না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত, কারণ নীলিমা যে প্রতিযোগিতায় অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা টোর হবে, আর এই টোরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষে রাখছ সব ওরে করানোর সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিবে। কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অহন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এইটাই শেষ সুযোগ। ঠিক আছে, আমি যাব। নামেন কক্সবাজার, নামেন। এই যে কক্সবাজার এসে গেছে, নামেন। শোন দোস্ত, যেইভাবে চিন্তা করতাছস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছ তা তো দেখতে আসছি, লেখো, আমি যাই। দুষ্টুমি হচ্ছে না? আসি। গেছে গেছে, সব কাপ লইয়া গেছে। কি করছো? কি ব্যাপার বাবা? নিন আন্টি। হায় হায়, মাইয়ারে থুয়া মাইয়ার মাইরে দিতাছে। কি এটা? লাভ লেটার। কি বলছো তুমি? লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি? মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়। তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করবো বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।